আসসালামু আলাইকুম। অনেক দিন পর ইমেল মার্কেটিংয়ের ভিডিও টিউটোরিয়ালে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন। তো গত পর্বে আমরা মূলত আলোচনা করেছি আই কন্ট্যাক্ট নিয়ে। তো আজকের পর্বে আমার দেখানোর কথা কনস্ট্যান্ট কন্ট্যাক্ট আর হলো ফ্রেশ মেল। তো চলুন দেখে আসি মূলত আজকের পর্বে কী কী থাকছে। তো প্রথমেই কনস্ট্যান্ট কন্ট্যাক্টে আসলাম। তো এখানে আমি অ্যাকাউন্ট করে নিচ্ছি, আপনারা করে নেবেন। তবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ হলো যে আপনি হয়তোবা যদি একবার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ব্যর্থ হন, দ্বিতীয়বার হয়তো আপনি এটা করতে পারবেন না ওই আইপি দিয়ে। কিছুদিন পরে হয়তো আপনাকে আবার সেই সুযোগটা ওরা দেবে। তো আমি এই সমস্যার কারণে মূলত আমার ভিডিও এটা একটু ডিলে হয়েছে। তো যাই হোক, চলুন আমাদের মূল কাজে যাওয়া যাক। তো প্রথম কাজ হলো আমাদের মেলচিম্পে আমরা যাই করেছি এখানেও তাই সেম ওই স্টেপসগুলো আমরা শুধু ফলো করব। তো প্রতিটা ইমেল টুলসে আমার প্রথমে লিস্ট ক্রিয়েট করতে হবে, দেন সাবস্ক্রাইবার আপলোড করতে হবে, সাইন আপ ফর্ম ডিজাইন করতে হবে, নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন করে সেটা সেন্ড করতে হবে। তো আজকে আমরা এই ধাপগুলোই মূলত দেখব। তবে মেলচিম্পের মতো বিশদভাবে দেখবো না, কারণ হয়তো বা এখানে আমাদের ওই ডিজাইন যেহেতু আমরা আগেই মোটামুটি দেখেছি, সুতরাং আমি এই জিনিসগুলো এখানে স্কিপ করব। আচ্ছা, তো প্রথম কাজ যেটা আমাদের লিস্ট ক্রিয়েট, তো ওইটার জন্য আমাকে এখানে যেতে হবে কন্ট্রাক্টসের যে অপশন সেটা। অনেকটা এটা আই কন্ট্রাক্টের বা ভার্সন বলতে পারি আমরা, একটা ভার্সন। আচ্ছা, তো এটা সাইটটা একটু হেভি, লোড নিতে একটু সময় নেই, আর বাংলাদেশের নেটের অবস্থা বলে বোঝানো যাবে না। যাই হোক, তো কন্ট্রাক্টসে যাওয়ার পরে এইখানে আমি যদি কোনো লিস্ট ক্রিয়েট করতে চাই, আমার কাজটা হবে এখানে ইমেল লিস্টে প্লাস আইকনে ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে আমরা এখানে লিস্ট নেম দেব, যে প্রতিষ্ঠানের জন্য আমরা কাজ করব সেই প্রতিষ্ঠানের জন্য। ধরেন আমি যদি একটা ওয়েবসাইট হিসাবে নেই, স্যাম্পল হিসাবে এলিগ্যান্স ফর মি, আমার ক্লায়েন্টের একটা সাইট, তো এটা নিয়েই কাজ করব। এটার কন্টেন্টগুলো আমি মূলত কালেক্ট করে রেখেছি, জাস্ট যতটুকু লাগবে সেটা আমরা ইউজ করব। তো ধরুন এই ওয়েবসাইটের জন্য যদি আমি কাজ করি, তাহলে আমার এই লিস্টের নাম হলো এলিগ্যান্স ফর মি। তো লিস্টে ক্রিয়েট লিস্টে ক্লিক দিলে এই লিস্টটা তৈরি হয়ে যাবে। তো লিস্ট ক্রিয়েট এখানে এতটুকুই। মেলচিম্পে যেমন আরও অনেক কিছু লেখা লাগে, বাট এখানে তো অত কিছু লিখতে হয় না, এতটুকুতে মানে আপনার লিস্ট ক্রিয়েটের কাজটা কমপ্লিট। তো তার পরবর্তী কাজ যেটা, যে সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে আপনার লিস্টে। তো এর জন্য আমরা মেলচিম্পে যেরকম 1 by 1 বা এক্সেল থেকে কপি পেস্ট করে বা আমরা ফাইল আপলোড করে করছি, সেই সবগুলো সিস্টেমে আমরা একটু দেখব। তো 1 by 1টা দেখে আসি। টাইপ ইন 1 কন্ট্যাক্ট। যাওয়ার পরে এখানে দেখুন অনেকগুলা ঘর দেওয়া আছে, যে এইগুলো সবগুলো আমাদের মূলত ফিল করতে হবে। বাট আমরা জানি যে এখানে রিকোয়ার্ড ফিল্ড শুধুমাত্র ইমেল। যেহেতু আমি এটা প্র্যাকটিস পারপাস করতেছি, সুতরাং আমি সবগুলা ঘরে পূরণ করবো না, দরকার নেই। তাহলে আমি একটা ইমেল দিয়ে দিই এখানে, আমার ধরুন যে কোনো একটা ইমেল বা আচ্ছা একটা ইমেল দিয়ে দিলাম। আর বাকিগুলো হচ্ছে রিকোয়ার্ড না, অপশনাল। আর এইখানে আমি যে এই ইমেলটা আমার কোন লিস্টে যাবে, তাহলে আমার এখানে নর্মালি ওরা একটা জেনারেল ইন্টারেস্ট নামে একটা লিস্ট ওরা ক্রিয়েট করে রাখে, আর আমি একটা লিস্ট ক্রিয়েট করছি। তাহলে আমার লিস্টের নামটা কি সেটা আমি এখানে যদি প্রথম অক্ষরটা লিখে আমার জানা থাকে তাহলেই চলে আসবে, এখানে যেমন চলে আসছে। আর যদি আমি এখানে প্লাসে ক্লিক দিই, আমার দুইটা লিস্ট বা যে কয়টা লিস্ট আছে সবগুলো শো করবে। তো ধরুন আমি চাচ্ছি এটা এলিগ্যান্স ফর মি এই লিস্টে যাবে, বা আমি যদি চাই যে একই ইমেল অ্যাড্রেস আমার দুইটা লিস্টে একই সাথে পাঠাতে পারবো। তো আমি চাচ্ছি না, আমি একটাতেই চাচ্ছি। অ্যাপ্লাই দিলাম, দেন সেভ। হ্যাঁ, আমার এই লিস্টটা, আমার এই ইমেলটা এই লিস্টের জন্য আপলোড করা হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা গেল 1 by 1। আরও অপশন ছিল, সেগুলো দেখে আসি। তারপরে কপি পেস্ট, যেটা আমরা মূলত এক্সেল থেকে কপি পেস্ট করি, সেটাতে যাই। টাইপ ইন অর পেস্ট কন্ট্যাক্টস। তো এইখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যদি এক্সেলের আমরা যদি এক্সেলে ইমেলগুলো সাজানো থাকে, সেহেতু আমরা যদি কপি করে ইমেল ফার্স্ট নেম লাস্ট নেমগুলো বসিয়ে দিই, তাহলে এখানে দেন কন্টিনিউ ক্লিক দিলেই এগুলো অ্যাড হয়ে যাবে।
বাট এটা একটা বিরক্তিকর সিস্টেম, কারণ হলো যে আমি এইভাবে করাচ্ছি, আমি তো এক্সেল ফাইলটা আপলোড করে দিলেই ভালো হয়, আমার সবগুলো ডাটা সে ইজিলি নিয়ে নেবে। তো ওইটাই দেখি আমরা যে কীভাবে আমরা আপলোড করব। আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, আপলোড ফ্রম ফাইল। আর আমরা আগেও বলেছি যে কোন ধরনের ফরম্যাটগুলো এখানে সাপোর্ট করবে, এখানে বলা আছে যে এক্সএলএস, এক্সেল, বিসিএফ, সিএসভি, টিএক্সটি। তো আমরা সিএসভিতে একটা ফাইল করে রেখেছি। তো যাই ডেস্কটপে, সিসি নামে একটা ফাইল করা আছে আমার, হ্যাঁ সিসি ইমেল লিস্ট। তো এটা আপলোড করি। এটার মধ্যে 2টা ইমেল আছে, হ্যাঁ 2টা ইমেল ইজিলি। তো আমি কন্টিনিউ দিলাম। তারপর এটা আমি কোন লিস্টের জন্য চাচ্ছি, আমি চাচ্ছি এটার জন্য। এইখানে মেলচিম্পের যে একটা বাড়তি সুবিধা যে আমি চাইলে একই সাথে আমার একটা ইমেলই আমি 2-3টা বা একাধিক লিস্টে আমি আপলোড করতে পারি। আচ্ছা, তো আমি আপলোডে ক্লিক দিলাম। মেলচিম্পটা যদি কেউ ভালো করে পারেন তাহলে এগুলা ইজি হবে আপনার জন্য, কারণ হলো সব জায়গায় কাজ মূলত একই, জাস্ট ড্যাশবোর্ডটা একটু অন্যরকম খুঁজে নিতে হবে, এই আর কি। তো আমার লিস্ট ক্রিয়েট করার পরে আমি সাবস্ক্রাইবার আপলোড কীভাবে করতে হয় এটা আমি দেখলাম। তো তার পরবর্তীতে যে কাজটা আছে সেটা হলো যে আমার সাইন আপ ফর্ম ডিজাইন করতে হবে। তো সাইন আপ ফর্ম ডিজাইনের জন্য এইখানে যেতে হবে, লিস্ট গ্রোথ উইথ টুলস। আচ্ছা, তারপরে এইখানে অপশন আছে ক্রিয়েট এ সাইন আপ ফর্ম, বা এইখানে আছে উপরে ক্রিয়েট এ সাইন আপ ফর্ম, যেখানে ক্লিক দিয়ে কী কাজ করবে। ক্লিক দেওয়ার পরে এখানে ফর্ম নেম, আমি ফর্মটা কার জন্য চাচ্ছি, ফর মি, ওই ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। আর এইখানে মূলত আমার ওয়েবসাইটের যে স্লোগান যদি ওইটা থাকে আমি দেবো, বা যদি স্লোগান না থাকে তাহলে এটা মোটামুটি সব ওয়েবসাইটের সাথে মোটামুটি যাবে, যে স্টে ইন টাচ, এটাই থাকুক। আর মেলচিম্পে আমরা যে কথাটা বলতাম যে ইমেলটা সে কেন পাবে, ইউ রিসিভিং দিস ইমেল ফর সাবস্ক্রাইবিং, এটা দিয়ে দিলাম, ভুল হয়েছে। আচ্ছা, তো লিস্টটা কোনটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আর দেন 3টা স্টেপস আছে, আমাকে 3টা স্টেপস পার হতে হবে। তো কন্টিনিউ দেওয়ার পরে আমি যদি চাই যে আমার সাইন আপ ফর্মে একটা ফার্স্ট নেম থাকবে, সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। আর যদি চাই ইমেল তো রিকোয়ার্ড ফিল্ড, আর যদি চাই যে আরও এডিশনাল কোনো ফিল্ড, যেমন আমরা মেলচিম্পে কিছু অ্যাড করছিলাম, জেন্ডার, ড্রপ ডাউন মেনু যদি চাই সেটাও পারবো। আচ্ছা, তো আমি এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এরকম অনেক অপশন আছে, বাট আমি এগুলো দেবো না, কারণ হলো আমার সাইন আপ ফর্মটা যত কম ইনপুট রাখতে পারি ততই আমার জন্য ভালো। তো দেন আমি ঠিক প্রিভিউ দিয়ে দেখতে পারবো যে আমার সাইন আপ ফর্মটা কীরকম, যে এইরকম দেখা যাবে আমার সাইন আপ ফর্মটা। তো এটা আমি তারপর আর একটু কাজ আছে সেটা করি, তারপরে দেখবো। তো কন্টিনিউ। তারপর এখানে লোগো, আমার ওয়েবসাইটের যে লোগো আছে সেটা আমি ব্যবহার করব। তবে আমি যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট আমি ইউজ করছি না, এটা খুবই অল্প পরিমাণ ইমেজ আপনাকে ব্যবহার করার সুযোগ দেবে। আগে 5টা ছিল, আমি লেটেস্ট ওদের রেস্ট্রিকশনটা জানি না তাই বললাম না। তো সুতরাং আমি এখানে বেশি ইমেজ ইউজের পক্ষপাতী না, আমি হয়তো একটা ডিজাইন করব তখন 5-7টা ইমেজ আমি যাই ইউজ করব ততটুকু। আবার যদি একটা নতুন ডিজাইন করতে হয় আমাকে ওইগুলো ডিলিট করে বা রিপ্লেস করে আমাকে ডিজাইন করতে হবে। সুতরাং আমি সাইন আপ ফর্মের জন্য একটা ইমেজ আমি আনতে রাজি না এখানে ফ্রি অ্যাকাউন্টে, তবে পেইড অ্যাকাউন্ট হলে তো আপনি তো অবশ্যই করবেন। আর একটা কথা বলে রেখে যে ক্লায়েন্ট সবসময় কিন্তু এটা পেইড অ্যাকাউন্ট ইউজ করবে, কারণ হলো ফ্রি দিয়ে সে এই কাজগুলো করতে পারবে না, সুতরাং এটা তার পেইড ইউজ করতে হবে। তো এখানে ফন্ট কালার আছে, আমার সাইন আপ ফর্মের যে ফন্ট কালার, যেমন এই যে ফন্টগুলো, আমি যদি এটা কালার চাই চেঞ্জ করতে পারবো। আমি ওটা চাচ্ছি না, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি। তো এখানে এসে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার একটা কাস্টম কোড দিয়ে দিই। আচ্ছা, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিই গ্রে কালার, হালকা রিভিউ দেই। হ্যাঁ, এরকমই ভালো, আর বেশি কালারফুল করার দরকার নেই। তো আমার সাইন আপ ফর্ম ওকে, ফিনিশ। তো ফিনিশ করার পরে ওরা দেখাচ্ছে যে আমি আমার সাইন আপ ফর্মের ইউআরএলটা কোথা থেকে পাবো। গট ইট। আমি যে সাইন আপ ফর্মটা ক্রিয়েট করছি সেটা এখানে, এই যে। তো এখানে আমি অ্যাকশানে যখন ক্লিক দেব তখন এখানে আমার অপশনটা দিচ্ছে, দেখেন ফ্রম ইউআরএল। তো এটা আমি কপি করব। আমি যদি এখন ব্রাউজারে ওপেন করি তাহলে আমার হোমের পাবলিক ইউআরএলটা এখানে শো করবে, আমি এটা দেখতে পারবো। এটা হচ্ছে আমার সাইন আপ ফর্ম।
আর এই ফর্মটা যদি আমার এখন ওয়ার্ডপ্রেস বা অন্য যে কোনো ধরনের সিএমএসে আমি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমি যেটা করতে পারি যে ওয়ার্ডপ্রেসের যদি হয় তাহলে এখানে এমবেডেড কোডটা আমি নিয়ে যেতে পারি। এই কোডটা কপি করবেন। এই কোডটা কপি করে যেটা করতে হবে, যে আমার সাইন আপ দেখা যাচ্ছে, এই কোডটা কপি করে আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয়ে থাকে তাহলে আমি যে প্লাগইনটা দেখিয়েছি ব্ল্যাক স্টুডিও টিনি এমসি উইজেট, তো ওইটা দিয়ে কোডটা পেস্ট করে ইজিলি ওইখানে ইন্টিগ্রেশন করতে পারবেন। বাট অন্য কোনো সিএমএস বা অন্য কোনো ইয়াতে যদি প্রোগ্রামিংয়ে যদি করা থাকে সাইটটা, তাহলে আপনি ক্লায়েন্টকে কোড দিয়ে দেবেন, ক্লায়েন্ট ওটা করে নেবে। আর ওয়ার্ডপ্রেসে যেহেতু ওয়ার্ল্ডের আমার মনে হয় যে 25%-এর উপরে সাইট ওয়ার্ডপ্রেসে করা, সুতরাং হিউজ পরিমাণ ক্লায়েন্ট আমাদের আছে, আমাদের ভাবতে হবে না যে অন্য সিএমএসে হলে কী করতে হবে বা কী, বা অন্যান্য যে সিএমএসগুলো আছে যেমন ড্রুপাল আছে, তারপরে আছে জুমলা, তো এগুলোও ওয়ার্ডপ্রেসের মতন একটা, যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে পাবেন, মানে বিভিন্ন রিসোর্স পাবেন অনলাইনে যেটা খুব সহজে ইন্টিগ্রেশনে কিছু ওয়ে আছে। তো সাইন আপ ফর্মের কাজের পরে আমাকে যেতে হবে মূলত আমার নিউজ লেটার ডিজাইন বা ক্যাম্পেইন প্রক্রিয়া যেটা, সেটাতে যেতে হবে। তো সেটার জন্য আমাকে যেতে হবে এখানে, বা আমি রিপোর্টিং থেকেও যেতে পারি বা ক্যাম্পেইন থেকেও যেতে পারি। হ্যাঁ, দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক দেব, তারপরে আমার অপশনগুলো আসবে। আর অটোমেট ইমেল যেটা অটোমেশন যেটা আমরা বলি, সাধারণত এটাতে যেতে পারছি না কারণ এগুলো পেড, আর এটা এমনিতেই ট্রায়াল অ্যাকাউন্ট, মেলচিপের মতো না, সুতরাং অনেক রেস্ট্রিকশন আছে, এগুলো মেনে চলতে হবে। তো আমি সেন্ড এন ইমেলে চলে যাই। এখানে আমি মূলত ডিজাইন আর টোটাল ক্যাম্পেইন প্রসেসটা আমি দেখাবো। তো এখানে অনেক লেআউট আছে, তবে আগে এই কনস্ট্যান্ট কন্ট্যাক্টটা মূলত অনেক ভালো ভালো প্রি ডিজাইন ছিল, এখনও আছে, বাট ওরা এখন ইদানিং কিছু কিছু ক্ষেত্রে ওরা মেলচিমকে কপি মেরে দিছে, যেমন কিছু কিছু লেআউট বা এডিটিং সিস্টেমটা ওরা মেলচিম থেকে একদম কপি করা টোটালি। যাই হোক, তো মেলচিম্পের পরে সাধারণত মেলচিম্পার এভারের পরে কনস্ট্যান্ট কন্ট্যাক্টটা মোটামুটি জনপ্রিয়। তো আমরা যদি HTML ডিজাইন করি তাহলে এখানে আমাদের কাস্টম কোড অপশনটা আছে, আর আমরা যেহেতু ড্রাগ এন্ড ড্রপ ডিজাইন করব, সুতরাং আমরা ওইখানে যাচ্ছি না। তো আমরা প্রিভিউ দিয়ে দেখে নিতে পারবো যে এখানে যে টেমপ্লেটগুলো আছে, আমরা প্রিভিউ দিয়ে দেখে নিতে পারবো যে কোনটা কীরকম, দেন আমরা ওই ডিজাইনগুলো নিয়ে কাজ করব। আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, তো আমরা যদি চাই যে এইখান থেকে ডিজাইন করে সেটা মেলচিম্পে কোড নিয়ে যাব, বাট সেটা অনেকাংশে কাজ করবে, আমার অনেকাংশে কাজ করবে না, কারণ প্রতিটা ইমেল টুলসেরই আলাদা আলাদা কিছু সিএসএস প্রপার্টি আছে নিজস্ব, তো ওই সিএসএসগুলো তারা সাপোর্ট করে, আবার কিছু কিছু টুলস আছে সেগুলো সাপোর্ট করে না। সুতরাং আমাকে যদি ডিজাইন করতে হয় তাহলে এটা এই কোডটা হয়তো বা এই কনস্ট্যান্ট কোডটাই কাজ করবে, অন্য কোথাও ওইভাবে প্রপারলি কাজ নাও করতে পারে। তো আমি মূলত এই ডিজাইনটা নিয়ে কাজ করব। আমি চলে গেলাম সিলেকশনে। তো আসার পরে এখানে আমরা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি। তো আমি আগে কিছু জিনিস দেখাই নেই, যে এটা হলো ড্র্যাগ এন্ড ড্রপ আইকন। আমি যদি চাই যে এটাকে আমি কোন জায়গায় রাখবো, সেটা আমি সেখানে রাখতে পারবো প্রপারলি, যেখানে ইচ্ছা। আর এখানে সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ের মতো গিয়ারের মতো যে বাটনটা, সেটাতে এখানে ক্লিক দিলে এরকম একটা ব্লক কপি করে নামবে। আমি ডিলেটে ক্লিক দিলে ডিলেট, এটা ইজি, বুঝতেছেন। আর যদি চাই যে আমি আমার এই ইমেজটা চেঞ্জ করব, যেমন আমি আমার লোগো দেব, রিপ্লেস। সাইটটা অনেক আগে বলছি যে সাইটটা অনেক হেভি, লোড নিতে একটু সময় নেয়। তো আমি আপলোড ফাইল করব পিসি থেকে, মাই কম্পিউটার। আমার এখানে আমি কিছু ইমেজ সেভ করে রেখেছিলাম, দেওয়ার পরে এটা এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আপলোড ফাইল, দেন ডান, ইনসার্ট, চলে আসছে। এখন দেখুন মেলচিম্পের চেয়ে বাড়তি সুবিধা কি, এটাকে আমি চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ ইজিলি টেনে আমি ছোটো বড়ো করতে পারতেছি, এটা মেলচিম্পের চেয়ে কিছু বাড়তি সুবিধা। আর এখানে আপনাকে রেসপন্সিভ নিয়ে খুব বেশি ভাবতে হবে না, আপনাকে রেসপন্সিভের বাইরে ওরা যেতে দেবে না, সুতরাং এখানে আমাদের টেনশনটা কম।
আর যদি চাই এখানে এটাকে আমি লিঙ্ক করব, তো আমি আমার লোগো সাধারণত মেইন ওয়েবসাইটের ইউআরএল পাই, তো আমি এটা দিয়ে দিলাম লিঙ্কটা। টেস্ট লিঙ্ক দিয়ে আমি দেখতে পারবো যে লিঙ্কটা কাজ করলো কিনা। তো লিঙ্ক আপ হয়ে গেছে। তারপরে আমি যদি চাই যে এই গ্রাফিক্স আইকনটুকু রাখবো, খুব সমস্যা নেই আমার। দেন আমি যদি চাই এখানে, যেমন আমি আমার এইখানে ওরা ওদের টাইটেল ব্যবহার করছে, আমি এখানে আমার টাইটেল ব্যবহার করব। ধরুন আমি এখানে এলিগেন্স ফর মি থেকে যে কিছু টেক্সট নিয়ে যাই, তো এতটুকু আমি নিয়ে যাব। সাপোজ কপি করলাম, ফোনটা কেটে দিই, তো এখানে আমি এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমি এটা লিঙ্ক আপ করা আছে, আমি এটা আমার লিঙ্ক করব। ধরেন আমি এটা টেক্সটে মূলত লিঙ্ক আপ করা, আমি এই লিঙ্কটাই কপি করে নিয়ে গেলাম, এই লিঙ্কটা আমি বসাই দিলাম এখানে। ইনসার্ট, ওকে। তো এটা নিচে মূলত আন্ডারলাইন চলে আসছে, আমি আন্ডারলাইনটা উঠাই দিতে পারবো। একটু দেখি অপশনটা কোথায় আছে। লিঙ্ক আপ লাইন, রিমুভ লিঙ্ক দিয়ে তারপরে দিই লিঙ্ক। আচ্ছা, আন্ডারলাইনটা থাকতেছে, তো আন্ডারলাইনটা যদি আমার উঠাতে হয় তাহলে হয়তো বা আমি এখানে অপশন পাবো, তারপরে একটু পরে দেখি ওইটা কোথায় আছে। দেন আমি আমার এখানে ধরুন আমার কিছু টেক্সট আছে, সাপোজ এই টেক্সটটুকু আমারই, বা একটু বেশি কিছু টেক্সট আছে আমার, সেই জন্য এটা আমি পেস্ট করে দিলাম 2-3 বার। আর আমি টেক্সটের অ্যালাইনমেন্টটা যদি আমি চাই যে লেফট হবে, যেরকম ইচ্ছা আমি সেরকম রাখতে পারবো। তো এরকমই রেখে দিলাম আমি। আবার এই পার্টের কালারও চেঞ্জ করতে পারবো, সেটা ডিজাইন অপশনে আছে। তো এইখানে আমি চাচ্ছি যে আমি আমার ইমেজ দেব, ক্লিক দিলেই আমার রিপ্লেস অপশনটা আসতেছে। দেন আমি আমার পিসি থেকে ব্রাউজ করব। এটা আমি চাচ্ছি না, ব্রাউজ করতে চাচ্ছি পিসি থেকে। ধরুন একটা ব্যানার আমার ক্রিয়েট করা আছে, হ্যাঁ এই ব্যানারটা দিয়ে দিলাম। আর ইমেল টেমপ্লেটের সাইজ আমি আগেও বলেছি যে 600 থেকে 800-র মধ্যে হয়, তবে 600 হলো স্ট্যান্ডার্ড সাইজ, যেটা দিলে কোথাও কোনো সমস্যা হবার কথা না। তাই সেই জন্য আমার ব্যানার সাইজটা ওইরকম 600 করেই কাটা, উইডটা। ডান, ইনসার্ট। আমার ব্যানারটা চলে আসছে, আমি চাইলে এটাকে ফুল ওয়েট করে দিতে পারবো টেনে, থাকুক। তারপরে যে উপরে যে ডিফল্টভাবে যে প্যাডিংটুকু আছে সেটাকে আমি চাইলে একদম মিনিমাইজ করে দিতে পারবো। অনেক কিছু করা যায়, জাস্ট একটু ঘাটাঘাটি করতে হবে আপনাদের। তো এইখানে ধরুন ওদের টেক্সট ওরা ইউজ করছে, আমি এখানে আমার টেক্সট ইউজ করবো। সাপোজ এই লেখাটুকু আমি কপি করে দিয়ে দেবো, তো আমি আর কপি করলাম না। এখানে ধরুন এটা আমার টেক্সট, আমি এখানে একটা ব্যানার দিছে ওরা, আমি একটা ব্যানার দিতে পারি। আমি চাচ্ছি যে এখানে ব্যানার দেবো না, আমি এখানে আমার মতো আমি 2টা ইমেজ দেবো। তো এটার জন্য আমি এই পার্টটাকে ডিলিট করে দিই, ডিলিট। আমি এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু লেআউট আছে, যেটা আমি আনবো। চলে গেছে, দেখুন এইখানে কিছু লেআউট আছে ডাবল বক্সের, 2টা বক্সের 2টা ইমেজ, এরকম যদি দরকার পড়ে আমার লাগতেই পারে। আসে নাই, এখানে ছেড়ে দিলাম, চলে আসছে। তো আমি যদি চাই এখানে আমার 2টা আমার ইমেজ আমি দিতে পারবো। তো ইমেজগুলোর সাইজ সাধারণত এখানে যেহেতু 2টা বক্স, আমি 300-300 করে দিতে পারি সাধারণত। আপলোড করি, দেখি আমার 300 পিক্সেলের ইমেজ আছে কিনা। যেহেতু আমার 2টা 300 পিক্সেলের ইমেজ লাগবে। ধরুন এটা 300-র কাছাকাছি আছে, আমি 2টা প্রোডাক্ট আমি দিয়ে দিতে পারি, প্রোডাক্টের ইমেজ। আপলোড, ডান। তারপরে আমি এটাকে ইনসার্ট করব, চলে আসছে। তো এটা আমার ইচ্ছা মতো আমি ছোটো বড়ো করবো যতটুকু ইচ্ছা আমার। এখানে লিঙ্ক দেব, যে কোনো লিঙ্ক, ধরুন আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। তো সাধারণত আমি আমার ওই ওয়েবসাইটের এই প্রোডাক্টটা যে জায়গায় আছে আমি সাধারণত সেই লিঙ্কটা ইউজ করব, তবে এটা আমি দেখানোর জন্য জাস্ট বললাম।
সেম। আমি আর নতুন একটা ইমেজ আপলোড করতেছি না, কারণ হলো আমার এমনিতেই রেস্ট্রিকশন। আমি এই ইমেজটা এবার দেখিয়ে দিলাম, যেটা আমি একটু ছোটো করে দিই। সেম লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি বোঝানোর স্বার্থে। তো এইখানে প্রতিটা এই প্রোডাক্ট রিলেটেড টেক্সট, সেটা যদি আমার এরকম ই কমার্স ট্যাবলেট হয়, সেক্ষেত্রে হয়তো বা এটা একটা প্রোডাক্টের নাম দেওয়া থাকবে, সেক্ষেত্রে নিচে একটা প্রাইস দেওয়া থাকবে। দেন আমি যদি একটা সিটিএ বাটন দিতে চাই, সেটা আমি দিতে পারবো। বাটন আমি চাইলে সেটা ইমেজেও ইউজ করতে পারি, বা আমি যদি চাই যে বা এখান থেকে একটা বাটন আমি দেবো, যেমন এখানে কিছু বাটনের মতো আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। তো এইগুলো মোটামুটি ডিজাইন করার সিস্টেম। তো বাকিগুলো আমরা একটু দেখে আসি যে আরও এখানে কী কী অপশন আছে। যেমন মেলচিম্পে আমরা সাধারণত যদি শুধুমাত্র টেক্সট চাইতাম, সেই জন্য এরকম টেক্সটের একটা ব্যানার ছিল, এরকম টেক্সট ব্লক। এটাতে টেক্সট ব্লক আমরা ইউজ করতে পারি। তারপরে এখানে আছে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে একটা টেক্সট বক্স যেটা ছিল। মেলচিম্পেটার সাথে এটার পার্থক্য হলো যে মেলচিম্পেটা ছিল জাস্ট নিজস্ব একটা পেডিং রেখে ইনসাইডটুকু সে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, বাট এটা ফাংশনটা আর একটু ভালো। যেমন সে পুরো পেজটাকে একটা কালার দিচ্ছে, একদম পুরো ট্যাবলেটটা জুড়ে সে একটা কালার দিয়ে দিচ্ছে। তো এটার জন্য ডিজাইনটা আসলে অনেক সুন্দর লাগবে। আমি এটা রিলেট করে দিচ্ছি। তারপরে কি আছে, লেফট ইমেজ রাইটে টেক্সট, বা রাইটে ইমেজ লেফটে টেক্সট, এরকম যদি অপশন আমাদের ইমেজ বা এরকম যদি আমাদের কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে। তো তারপরে এই যে এই দুইটার ফাংশন মূলত একই, অনেকটা, একটা বামে একটা ডানে। এখানে আছে দুইটা ইমেজ দুইটা টেক্সট। এখানে দুইটা ইমেজ দুইটা টেক্সটের পার্থক্য হলো যে এটার যদি আমি দেই, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে। যেমন এটার ব্যাকগ্রাউন্ডে দুইটা কালার ছিল, আমি চাইলে সেটা চেঞ্জ করতে পারতাম, বাট এইখানের এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, পার্থক্য এতটুকুই। দেন এরকম লেআউট যদি দরকার পড়ে, বা এরকম যদি আমি আমার যদি কোনো অফার থাকে স্পেশাল, সেরকম অফারটাকে আমি প্রমোট করতে পারি, আমার প্রোমো কোড কুপন কোড সহ আমি দিয়ে দিতে পারি। আরও এরকম অনেক কিছু করা যায়। তো আরও কিছু অপশন আছে। আমার যদি শুধুমাত্র বাটনের কথা বলছিলাম, যে বাটনটা আমি ইউজ করতে পারি, যেমন এরকম যদি বাই নাও বাটন আমার দরকার পড়ে, যেমন আমি এখানে দিয়ে দিলাম বাই নাও। যদি সেটাকে আমি লিঙ্ক করতে চাই, যে কোনো একটা ধরেন একটা সিটিএ বাটনের সরাসরি যে প্রোডাক্ট লিঙ্ক বা সার্ভিস লিঙ্ক যেটা থাকবে সেটা দিয়ে দিলাম। তো এরকম আমি যদি চাই এরকম বাটন দিয়ে দিতে পারবো, উপরে একটা প্রাইস দিয়ে দিতে পারবো। আরও অনেক কিছু করা যায়। দেখুন আমি যদি চাই যে টেক্সট এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। তো আমি যদি চাই যে আমার এই দুইটা ব্লকের মধ্যে আমার একটা ন্যূনতম একটা স্পেস রাখতে চাই, এটা দিয়ে আমি যদি চাই যে দেখুন উপরে নিচে যে পেডিংটা দেওয়া আছে, আমি যদি পেডিংটা বাড়িয়ে দিই, সরি এটা হচ্ছে যে আমার এই রেখাটার পেডিং মোটা হবে, বাট আমি যদি রেখাটা মোটা না চাই, যদি আমি শুধু জাস্ট চাচ্ছি যে আমি শুধু পেডিংটা থাকবে, তো সেটাও পসিবল। দেখে আসি। ক্লিক দিলে কি হচ্ছে, প্যাডিংটা হচ্ছে না। দেখি একটু, হ্যাঁ প্যাডিংটা নিচ্ছে, এটা দিয়ে নিচ্ছে উপরেটা, আর উপরেটা বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিচ্ছে, বাট তারপরে নিচ্ছে না। দেখি, ও সরি, এটা হচ্ছে যে আমার রেখার যে লেন্থটা উইডটা সেটা মূলত, আর এটা হচ্ছে আমার যে প্যাডিং নিচের দিকে নিচ্ছে। তো উপরের দিকে নেওয়ার মনে হয় এটা, এই দুটো হচ্ছে উপর নিচে, আর এই দুইটা হচ্ছে যে আমার ওই আমার যে বর্ডারটা সেটার ঠিক করবে কিনা বা হালকা করবে কিনা সেটা। তো ডান। তো এরকম যদি দরকার পড়ে সেটা দিতে পারবো, স্পেস দিতে পারবো। সোশ্যাল মিডিয়া আইকন যদি আমার দরকার পড়ে, এখানে যদিও আছে, তারপরে যদি দরকার পড়ে সোশ্যাল মিডিয়া বা লিঙ্ক বা আইকন, সেটা আমরা দিতে পারবো এখানে। আমরা যদি চাই আরও অ্যাড করতে, অপশনটাও মনে হয় আছে, অ্যাড সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। আমি যদি চাই যে গুগল প্লাস অ্যাড করে দেবো, বা আমি যদি চাই আমরা রিলায়েবল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোই দিয়ে রাখছে ওরা, আমি চাইলে আরও অ্যাড করতে পারবো। আমি যদি যাতে চাই আমি কাস্টম ইচ্ছা মতো আমার। আর ভিডিও যদি অ্যাড করতে চাই, সেটার জন্য দিলাম। এখানে সম্ভবত ইউটিউব বা বিমো সাইটের ভিডিও সাপোর্ট করে, আমরা এডিটে ক্লিক দিলেই বুঝতে পারবো। সেই ইউটিউবের লিঙ্কই চাচ্ছে, সুতরাং ইউটিউব থেকে একটা ভিডিও আমরা এনে দেই। ধরুন এই ভিডিওটা আমরা দিয়ে দিলাম, কপি লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট টেস্ট পারপাস, ইনসার্ট।
আমরা চাইলে বড় করে দিতে পারি। খুব বেশি বড় করলে আবার ভালোও লাগবে না, আবার বেশি খারাপ ছোট থাকলে আবার খারাপ লাগবে। থাকুক, বড় করে দিলাম। ফুলের পরে আর বাড়বে না একটা সময় পর্যন্ত। একটু বেশি খারাপ লাগতেছে, একটু ছোট করে দিই। চলে, ডান। তো তারপরে প্লাসে আরও কিছু অপশন আছে, যেমন আমি যদি রিড মোড দিতে চাই, কোনো পুল ক্রিয়েট করতে চাই, যেমন আজকে একজনে পোস্ট দিছিল যে আরএসভিটি বা যে বাটন ইউজ করতে চাই, সেরকম যদি অপশন থাকে তাহলে এইখান থেকে আমরা এই অপশনগুলো মূলত ইউজ করে দিতে পারবো। তো এটা মেলচিম্পের চেয়ে কিছু বাড়তি সুবিধা। তো এই ছিল মূলত ডিজাইনের কাজ। তো এখন আমি মূলত আরও কিছু অপশন আছে, সেগুলো একটু দেখি। ইমেজ, আমার যে ইমেজগুলো আমি মূলত ইউজ করছি এখানে, সেগুলো সবগুলো আছে এখানে। আর ডিজাইন অপশনে আমাদের যে এই টোটাল পার্টটাকে যে একটা আমরা কালার দিয়ে অন্য রকম কিছু করতে পারি, সেটা দেখতে পারি। যেমন আউটার পার্ট আমি যদি চাই যে এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডে যদিও একটা ইমেজ দেওয়া আছে, সেই ইমেজের ফাঁকে ফাঁকে যে কালারগুলো আছে, যে ব্ল্যাঙ্ক জায়গাটুকু আছে, সেটার মধ্যে যে কালারটা আছে আমি যদি চাই সেটা চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ প্যাটার্ন, আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে আমি এরকম ব্যাকগ্রাউন্ড দেবো, এরকম। তো এইগুলো মেলচিম্পের কিছু বাড়তি সুবিধা, আর এগুলোর জন্য আসলে ডিজাইনটা অনেক ভালো লাগতেছে। তো তারপরে যদি আপনি চাই, যেমন আমার বাটন, যেমন আমি দেখুন যে আমি যে বাটনগুলো ইউজ করছি, যেমন এটা একটা বাটন, এই বাটনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালার ছিল। আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দিই, বা আমার যে হেডলাইন ছিল, যেমন হেডলাইন, এইগুলা এই হেডলাইনের কালারগুলো যদি আমি চাই যে এটা থেকে একই সাথে চেঞ্জ করে দিলে, এটা সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হেডলাইন, ফিচার আর্টিকেল, তো ফিচার আর্টিকেলের যদি আমি চাই সেটা আমি করতে পারবো এরকম, এখান থেকে কালার দিয়ে সিম্পলি আমি সবগুলো চেঞ্জ করে দিতে পারবো। তো একটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হলো যে আমার এই আন্ডারলাইনটা, যেমন আমি যদি লিঙ্ক আপ করতে চাই, সেটা টেক্সট ডেকোরেশন না, মানে আন্ডারলাইনটা লিঙ্ক আপ থাকবে, বাট টেক্সটটা, বাট আন্ডারলাইনটা থাকবে না। তো মেলচিম্পের জন্য এটা করা যায়, বাট এখানে অপশনটা আমি যেহেতু দেখতেছি না, সুতরাং এটা মনে হয় করা যাচ্ছে না এখন। তো এটাকে আমার যেহেতু করা যাচ্ছে না, সুতরাং এটা আপনি আর চেষ্টা করে লাভ নেই। আর যদি আমি একটু কোডিং জানি, তাহলে হয়তো বা এখানে এটার পেজ সোর্সে গিয়ে এটা আমি করে দিতে পারবো। তো আমি দিয়ে গেলাম না। তো আমার ডিজাইন মনে করুন রেডি। তো এখন আমি সেন্ড করবো টোটাল প্রসেসটাকে। তো আমি এখন এটার জন্য যেটা করতে পারি, আমি এখান থেকে একটা অপশন আছে, আমি যদি এটা সেভ করে রাখতে চাই তাহলে আমি সেভ করে রাখতে পারবো। আর আমি যদি প্রিভিউয়ে দেখতে চাই আমার ডিজাইনটা কীরকম হয়েছে, বা ডেস্কটপে কীরকম দেখা যাবে, বা মোবাইলে কীরকম দেখা যাবে, সেটা দেখতে পারবো। আর আমি এখান থেকে একটা টেস্ট ইমেল পাঠাতে পারবো আমার ইমেলে। হ্যাঁ, যেমন এখানে মোবাইলে এরকম দেখা যাবে। রেসপন্সিভ নিয়ে আপনার কোনো দরকার নাই, রেসপন্সিভ এটা এমনিতেই ফুল। দেন আমি যদি চাই যে একটা টেস্ট ইমেল পাঠাবো আমার যে কোনো একটা ইমেলে, সেটা সম্ভব। এখানে আমার এইটা আপনার যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, সেটা দেওয়া আছে। আমি চাইলে অন্যটা ইউজ করতে পারি, নো থ্যাঙ্কস, চাই না। ব্যাক টু এডিটে চলে আসলাম। তো তারপরে আমি কন্টিনিউ ক্লিক দিয়ে আমি আমার এটা সেন্ডিং প্রসেসটা কমপ্লিট করব। চলে আসছি। এইখানে মেলচিম্পে যেমন আমার প্রথমে লিস্ট বা সিলেক্ট করে দেন, আমাকে সাবজেক্ট লাইন সিলেক্ট করে আমার ক্যাম্পেইনটা সেট আপ করতে হইতো। বাট এইখানে এইগুলো পরে, যেমন আমি লিস্টটা চাচ্ছি কোনটা, এটাতে আমার 3 জন সাবস্ক্রাইবার আছে। সাবজেক্টটা হলো যে আমার ইমেল সাবজেক্ট, মেলচিম্পে আমরা যেটা দিতাম। তো এখান থেকে যে কোনো একটা থিম আমরা নিয়ে যাই, যেটা আমরা ইমেল সাবজেক্ট হওয়ার মতো। তো ট্রেন্ড অ্যালার্ট অনেকটা মনে হয়, আমার মনে হয় এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমি একটা কমন একটা ইউজ করি, স্টে ইন টাচ উইথ এরকম একটা কমন স্লোগান আমি ইউজ করি। আচ্ছা, তো তারপরে এইগুলো ঠিক থাকবে, এগুলোতে আমি কোথাও হাত দেবো না। এই ইমেলটা থেকে আমার মূলত ইমেলটা যাবে, এটা জাস্ট একটা থার্ড পার্টি। তো এখন যদি আমি সেন্ড নাও ক্লিক দেই, আমার ইমেলটা কিছু সেন্ড হওয়ার আগে ওরা বলতেছে যে কিছু এডিশনাল ইনফরমেশান তার লাগবে, এটা ভেরিফাই করতে হবে, আরও কিছু সমস্যা আছে। আসলে আমার অ্যাকাউন্টে যখন এই অ্যাকাউন্টে কনস্ট্যান্ট কন্ট্যাক্টের অ্যাকাউন্ট হচ্ছিল না আমার পিসি থেকে,
তখন এটা আমি আরেকজনকে রিকোয়েস্ট করে একটা অ্যাকাউন্ট খোলাইছি, সে মনে হয় এটা ভেরিফাই করে নাই। তবে যাই হোক, এই পর্যন্ত হলো সেন্ডিং প্রসেসটা মূলত। এখানে সেন্ডে ক্লিক দিলেই আপনাকে সেন্ডিংয়ের একটা পাবলিক ইউআরএল দেবে, দেন আপনি ওইটা খুব সেভ করে রাখলেই হইলো। ক্লায়েন্টকে ওই লিঙ্কটা দিলেই বুঝে যাবে যে আপনার ক্যাম্পেইনটা সেন্ড করছেন ক্লায়েন্টের আপনি। তো আপাতত কনস্ট্যান্ট কন্ট্যাক্ট এতটুকুই। আর বিস্তারিত যে ইয়াটা আছে, যেমন পরবর্তীতে আমরা গেট রেসপন্স নিয়ে হয়তো আলোচনা করব বা ফ্রেশ মেল, তো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।